হ্যালো ফ্রেন্ডস, আমি শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আজ চলে এসেছি জবা গাছের ফিডিং সংক্রান্ত আলোচনা করব। আপনাদের রিকোয়েস্ট ছিল যে দিদি একটা জবা গাছের মিশ্র ফিডিং আপনি দিন, তো গাছে প্রচুর পরিমাণে কিভাবে ফুল পেতে পারি এবং কুঁড়ি ঝরে যাবে না, পাতাও থাকবে টান টান, সেই নিয়েই আজকে আলোচনা করব। খাতা কলমে লিখে নিয়েছি একেবারে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং কুঁড়ি ঝরে যাবে না, গাছ হেলদি থাকবে, সেই সংক্রান্ত নিয়ে সমস্ত বিস্তারিত আজকের আলোচনা থাকবে। তো প্রথমত বলি, ফিডিংটি হচ্ছে কেমিক্যাল ফিডিংয়ের ওপরে, অর্গানিক ফিডিং নয়। বর্ষাকালে আমি অর্গানিক ফিডিং ব্যবহার করি না, আর কেউ করুক সেটাও আমি চাই না, কারণ অর্গানিক ফিডিং বর্ষাকালে গাছের ক্ষতি করে, গাছে ফাঙ্গাস লেগে যায়। কেমিক্যাল ফিডিংটা বর্ষাকালে ব্যবহার করুন, কিন্তু শীতকালে আর গ্রীষ্মকালে আপনারা অর্গানিক ফিডিং ব্যবহার করুন। এখানে মিডিয়া যাই হোক, আপনার মাটির মিডিয়া হোক বা সিন্ডার মিডিয়া হোক, এই ফিডিং আপনি দিতে পারেন, বা বর্ষাকালের ক্ষেত্রে অর্গানিক ফিডিং বন্ধ রাখতে পারেন। এটা মিডিয়া যাই হোক, আপনার সিন্ডার মিডিয়াই হোক বা মাটির মিডিয়াই হোক, তো সেটা সব সময় খেয়াল রাখতে হবে গাছ যাতে সুস্থ ও সুন্দর থাকে। এবার বলি, এই ফিডিংটি যে কোনো ভ্যারাইটির গাছকেই দিন না কেন, কোনো অসুবিধা নেই। দেশি হোক বা পুনে হোক বা আমেরিকান ভ্যারাইটি, তাইওয়ান ভ্যারাইটি, সব গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। তো চলুন হাতে কলমে দেখে নিই এক ঝলক যে ফিডিংটাতে কি কি আছে। দেখুন বন্ধুরা, এখানে ফিডিং চার্ট ফর হিবিস্কাস, পটাশিয়াম নাইট্রেট নিয়েছি 100 গ্রাম, আর ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি 150 গ্রাম, পটাশিয়াম সালফেট নিয়েছি 50 গ্রাম, অ্যাগ্রোমিন নিয়েছি 25 গ্রাম, অবশ্যই ডাস্টটা নেবেন, আর বোরন 20 নিয়েছি 2 গ্রাম, আর সুপার ফসফেট নিয়েছি 173 গ্রাম। তাই এই ফিডিংটা একসাথে মিক্স করবেন। বড় গাছের ক্ষেত্রে 1 গ্রাম জলে গুলে দিয়ে 1 লিটার জলে দিয়ে আপনারা গাছের গোড়ায় দিন, আর ছোট গাছের ক্ষেত্রে 1 লিটার জলে 1 গ্রাম গুলে 2 থেকে 3টি গাছকে খাওয়ান। খুব ছোট গাছের ক্ষেত্রে বলছি, যেমন ধরুন এরকম ছোট গাছের ক্ষেত্রে এটা 1 লিটার জল নিয়ে 3টে গাছকে খাওয়াবেন। আর এরকম বড় গাছ যদি হয় 1 লিটার জল আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন, সেটা সিন্ডার মিডিয়াই হোক বা মাটির মিডিয়াই হোক। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে এটা যেন প্রতিদিন ব্যবহার না হয়, এটা 10 দিন অন্তর একদিন ব্যবহার করবেন। আর অবশ্যই বর্ষাকালে ফাঙ্গিসাইড তো আমরা ব্যবহার করবই, আর শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো টাইমই হোক না কেন, সিজন চেঞ্জের সময় কিন্তু গাছের পোকা লাগবেই, কিন্তু সেই পোকা যাতে না লাগে তার জন্যে কাকা পেস্টিসাইডটি এবং কনফিডারটি আমরা স্প্রে করব। কাকা নিলে আমরা নেব 1 লিটার জলে 2 ml, আর কনফিডার নিলে 1 ml নেব 1 লিটার জলে দিয়ে আমরা প্রায় সপ্তাহে একদিন করে আমরা স্প্রে করব। প্রতি সপ্তাহে একদিন করে আমরা স্প্রে করব। হাতের কাছে যদি সময় না পান, আপনারা 10 দিনে একবার হলেও স্প্রে কিন্তু করবেন। পাতা কিন্তু টান টান থাকবে। এই যে কাকা পেস্টিসাইডটি গাছের পাতাকে সুন্দর ও শাইনি রাখে, পাতা পুরো চকচকে টান টান থাকে। এখন একটু ফাঙ্গিসাইড দিয়েছিলাম বর্ষাতে, যার কারণে ফাঙ্গিসাইড দিলে পাতাগুলো একটু ম্যাড়ম্যাড়ে হয়ে যায়, কিন্তু বাকি সময় দেখবেন ফাঙ্গিসাইড না পড়লে পাতা কিন্তু খুব উজ্জ্বল ও শাইনি থাকে। আপনারা এই ফিডিংটি ব্যবহার করুন এবং খুবই কার্যকরী। বোরন কিন্তু গাছের ফুলকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে, কুঁড়ি পড়তে দেয় না, এবং অ্যাগ্রোমিন যে আছে এর সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টসটি গাছ পাবে। পটাশিয়ামের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে ফুল আনা, আর এখানে সিঙ্গেল সুপার ফসফেট আছে। মাটির মিডিয়া হলে মাটিটাকে খুব সুন্দর ঝুরো ঝুরো রাখে, হালকা রাখে, তাতে জল শিকড়ের সঞ্চালনটাও ভালো হয়, জল পাসটাও ভালো হয়ে যায়। আর সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে এই মিক্স ফার্টিলাইজার তো অবশ্যই আমরা দেব, এটা সারা বছরও যদি ব্যবহার করতে পারি তো খুবই ভালো হয়। সিন্ডার মিডিয়াতে আমরা খোল পচানো জল দেব, আর বাকি একটু হাড় গুঁড়ো, হয়তো কখনো গাছ বসানোর সময় একটু হাড় গুঁড়ো অল্প করে 50 গ্রাম সিন্ডার মিডিয়ার মধ্যে দিয়ে গাছটি বসাতেই পারি। এইভাবে আমরা জবা গাছের পরিচর্যা করব। তো আজকের মতো এইটুকু। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি পেতে। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন।